রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটা জিনিস কি শুনেন, যে একটা ঘটনা ঘটলে তথ্য ভিত্তি ছাড়া, প্রমাণ ছাড়া একটা দলকে নির্দিষ্ট একটা দলকে বলে দিত যে এটা অমুক করছে, অমুকরাই করছে, অমুক দল করছে। এই ট্রেডিশনটা কিন্তু শেখ হাসিনার ছিল। এটা আমরা দীর্ঘ 16 বছর এটাই দেখেছি যে এই ট্যাগটা, এটা ট্যাগ, এটা গালি, যাই বলেন না কেন, এটা কিন্তু শেখ হাসিনা করছে। কিছু একটা হইলেই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কয় এটা অমুকে করছে, জামায়াত শিবির করছে, জামায়াত করছে। কিন্তু যে হেলমেট বাহিনী ছিল, এটা কিন্তু ছাত্রলীগ ছিল। ওরা করতো, হেলমেট পরে করতো, দোষটা চাপাই দিত ছাত্র শিবিরের উপর, বলতো এটা ওরা করছে। এটার সত্যতা প্রমাণ আবার কিছুদিন আগে এই ছাত্র দলের রাকিব এরকম একটা ঘটনা আবার করলো যে কুয়েত বিশ্ববিদ্যালয় যে ওরা মারামারি করছে ছাত্র দলেরা, আর এটা চাপাই দিছে ছাত্র শিবির উপরে, এটা মিডিয়ার সামনে বলে। তো এই জাতি আর কি গোপন থাকবার কি বা প্রকাশ করব, এটা আমাদের বোঝার আর বাকি নেই। কারণ ওরা কিছুটা এলে শিখছে আর কি, শেখ হাসিনার কাছ থেকে কিছু শিখছে। এই শেখার কারণে আজকে মনে করেন ওরা আবার এই ট্যাগ লাগানো শুরু করছে। এখন দেখেন এই যে কালকের সমাবেশটা গেল, পরশু সমাবেশটা যতই লোক হোক না কেন, 10 লাখ হোক, 10 কোটি হোক, ওটা বিষয় না, লোক তো হয়েছে, লোক তো আসছে। এখানে বিষয় হইল যে এই চুলকানি কিছু মিডিয়া আছে, চুলকানি কিছু বুদ্ধিজীবী আছে, তারা তাদের বুদ্ধি হলে এটাই যে তারা ভারতের পক্ষে ইয়ে কথা বলবো, ভারতকে খুশি করব, শেখ হাসিনাকে খুশি করব, এই ধরনের তাদের টেন্ডেন্স। এই জন্য মনে করেন তারা সবসময় এইভাবে কথা বলতেছে জামায়াত এত টাকা পায় কই, এই যে এত লক্ষ লক্ষ লোক করলো, এত টাকা, এত কোটি কোটি টাকা খরচা হয়েছে, এই টাকা পাইলে কই, কোথা থেকে আসে, কি করে, এইসব নিয়ে চুলকাচুলকি করে। তো এক ভাই একটা কথা বলছিল, কি কথা কি ভিডিও মধ্যে দেখাইছিল যে ভাই আপনি এটা আনছেন কি, কয় কচু, কচু আনছেন কে, কয় ভাই যারা ইসলামের বিরোধী কথা বলবে তাদেরকে এই কচু ঢুকাই দেব। অর্থাৎ এমন একটা পরিস্থিতি হইতে আছে সামনে, আর হইব এই ট্যাগ যারা লাগাইব, সেটা যেই হোক না কেন, এই ট্যাগ যারা লাগাইব, সত্যি হইলে ওটা বললে কেউই কিছু কইবে না। আর যদি মিথ্যা ট্যাগ লাগানো হয়, এদেরকে ওই কচুই দিয়ে দেব, সাধারণ জনগণ, এটা বড় জনগণ লাগবে না। এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করে এত টাকা পায় কী করে, তখন এই যে আমাদের পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই, উনি বলছে যে জামায়াত করলে আমাদের এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, এখানে পকেট, অর্থাৎ সব পকেটেই টাকা, সব পকেটেই টাকা। এটা সংস্থা মানে দলকে এভাবে দিতে হয়, দল চালাইতে দিতে হয়, এতে চুরি করা লাগে না, ডাকাতি করা লাগে না, যার যেই ইনকাম সোর্স এই থেকেই দেওয়া হয়। অতএব আর একটা কথার কথা বলে যে বিশ্ব ব্যাংক সময় খালি হয়ে যেতে পারে বা টাকা দেওয়া থাকতে পারে, কিন্তু জামায়াত ইসলামের ব্যাংক, অর্থাৎ তাদের যে তহবিল, ওটা খালি হবে না ইনশাআল্লাহ, যতদিন জামায়াত ইসলাম নেতাকর্মীরা বাইসে আছে। তাই এই রাজনীতি বা এই সিস্টেমে অন্য কোনো রাজনীতি দল রাজনীতি করে না। তারা নেতাকর্মী ছাগল পাগল পালতে হইলে
তাদের ওই চাঁদাবাজি ওইলে তাদের মূল উৎস, টেন্ডারবাজি, খুন খারাপি, ঠেকাই নেওয়া, এগুলো হলো মূল উদ্দেশ্য তাদের। অতএব জামায়াত ইসলামের লাগে টক্কর দিয়ে লাভ নাই। টক্কর দিয়ে সে গেছে নিয়ে গেছে মামুকবাড়ি, এর পরে যারা টক্কর দিব তারা খালুকবাড়ি খুঁজতে রাখো, সময় হইলে খালুকবাড়ি যাইতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।